কি বন্ধুরা, চলে এসেছি পাগলামি করতে। আজকে আমি একটু পলিটিক্যাল জোকস মারবো। আরে আরে আমি তো শুধু ধুরন্ধর আমার ফেভারিট মুভি। গরিবের গানের রস একটু বেশি হয়, এই কথাটা তো তোমরা নিশ্চয়ই শুনেছো। আর সত্যি বলতে এই কথাটা গরিবদের উপরে খুব সুন্দর ভাবে ফিট বসে। বলেন কি? গরিবরা আর কিছু পারুক আর না পারুক, নিজের ফেভারিট পলিটিক্যাল পার্টিকে নিয়ে ঝগড়া করতে বেশ পারে। পরে যখন তার ফেভারিট পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসে, এসে যখন তার থুতু দিয়ে পেছন মারে, তার যখন ঘর বাড়ি ভেঙে দেয়, তার থেকে যখন রোজগার কেড়ে নেয়, তারপরেও গরিবের জ্ঞান হয় না, সে সেমই থাকে। তারপরেও সে তার ফেভারিট পলিটিক্যাল পার্টিকে নিয়ে লোকের সাথে ঝগড়া ঝামেলা করতে থাকে। কারণ गरीब हो ना यो साला अपनी आदत से गरीब हो। বেশি জ্ঞান চুদিয়ে লাভ নেই, একটু দেখা যাক গরিবদের সাথে কি হচ্ছে। প্রথম খবর অন্নপূর্ণা নিয়ে। কেউ কেউ 3বার ফর্ম ফিল আপ করেছে, তারপরেও তাদের টাকা ঢোকেনি। কেউ কেউ একবার ফর্ম ফিল আপ করেছে, তার টাকা ঢুকে গেছে। এই নিয়ে কিছু কাকিমারা আন্দোলন করছে পঞ্চায়েতের সামনে। কাকিমা ভুল হয়ে গেছে। চিন্তা করো না, তুমি আর একবার ফর্ম ফিল আপ করো, আর একবার ফর্ম ফিল আপ করো, তোমার টাকা ঢুকে যাবে। অন্নপূর্ণার টাকা নিয়ে অনেক কাকিমারাই পঞ্চায়েতের সামনে এসে আন্দোলন করছে। যারা এই আন্দোলনগুলো করছো তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, ফ্রি বাস আছে, চুপচাপ যে যার ঘরে চলে যাও, সময় হলে সবার টাকা ঢুকে যাবে। অন্নপূর্ণা নিয়ে মালদা থেকে খবর আসছে, ওখানে নাকি যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের প্রত্যেকের ব্যাংক থেকে 1000 টাকা করে কেটে নেওয়া হয়েছে। যারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছিল তাদের অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা কেটে নেওয়া হচ্ছে। আমাদের অভিযোগ, আমরা গরিব আছি, আমরা দিন খাই দিন আনি, কষ্ট করে টাকা জমিয়ে রেখেছি, টাকা আমাদের ফেরত দিচ্ছে না, হাতের ফিঙ্গার নিয়ে নিয়েছে, টাকা দিচ্ছে না। এর প্রতিবাদে নেমেছে মালদা জেলার বহু মানুষ। তাদের দাবি অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা সহ তাদের বহুদিন ধরে জমানো হাজার হাজার টাকা কেটে নেওয়া হচ্ছে। এক তো টাকা ঢুকছে না, উল্টে যা খুঁটি খাড়ি আছে সেগুলো কেটে নেওয়া হচ্ছে। এই সময় সব থেকে বেশি কামাচ্ছে কারা জানো? সাইবার ক্যাফে ওলাগুলো। ও ভাই, ফর্ম ফিল আপ করলে 100 টাকা, এবার 3বার করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। ভেবে দেখো, এক একজনের থেকে 300 টাকা। মালগুলো কত কামাচ্ছে ভাই। এখন তো ভাই সাইবার ক্যাফেদের চুমু ব্যাপার হয়ে আছে সবকিছু। অন্নপূর্ণা নিয়ে অনেক জায়গায় অনেক রকম ঝামেলা হচ্ছে। তোমার মা চাচির কি টাকা ঢুকলো? কমেন্ট করে বলো কিন্তু আমায়। আরো খবর আসছে, এখন তুমি আখের রস দিয়ে বাইক চালাতে পারবে, কারণ আমাদের সরকার নিয়ে এসছে E80, যাতে আছে 20% পেট্রোল আর 80% ইথনল। ইথনল গুলোকে বানানো হয় আখের রস দিয়ে। এর উপকারিতা কি? এই E80 তেল ইউজ করলে তোমার ট্যাঙ্কে জং লাগবে, তোমার বাইকে ইঞ্জিন খারাপ হয়ে যাবে, তোমার বাইকে এসে মৌমাছিরা চুমু খাবে। আরো উপকারিতা আছে। ধরো তুমি কোনো পাহাড়ে বা জঙ্গলে ঘুরতে গেলে, আর হঠাৎ করে তুমি কোনো বিপদে পড়লে, তোমার কাছে তোমার সব খাবারও শেষ হয়ে গেছে, তখন তুমি তোমার বাইকের পেট্রোল খেতে পারবে, কারণ পেট্রোল তো পেট্রোল থাকবে না, ওটা তো হয়ে যাবে আখের রস। কি শুনে চমকে গেলে তো? আরো খবর আসছে, শুনলাম নাকি এখন আমাদের সরকার প্রত্যেক শহরে শহরে পুরো রাস্তাগুলোকে ওয়াটার পার্ক বানিয়ে দিয়েছে। একদম দেখতে চুমু লাগছে। সব ছেলেমেয়েরা গুলো যে ডুবাডুবি করছে, খেলা করছে, আমার তো দেখে বেশ ভালোই লাগছে। তোমার কেমন লাগছে কমেন্ট করে বলো। না, আমার ছোটবেলা থেকেই শখ ছিল ওয়াটার পার্কে যাওয়ার, কিন্তু আমি দরিদ্র পরিবারের ছেলে, সেই জন্য আমি যেতে পারিনি। কিন্তু সরকার আমার কথা শুনেছে, আমার কষ্ট বুঝেছে, সেই জন্য পুরো শহরকেই ওয়াটার পার্ক বানিয়ে দিয়েছে ভাই। সবকিছু ডুবিয়ে দিয়েছে। এখন মানুষ যাতায়াত করছে রাস্তা থেকে বোর্ড নিয়ে। সবাইয়ের কাজ কাম একদম, সবাই শুধু এখন এনজয় করছে ভাই, পানিতে ডুবে ডুবে। একদম দারুণ ব্যাপার হয়ে গেছে। কিন্তু ভাই সবার কাজ বন্ধ হয়ে গেছে, কিন্তু এই ডেলিভারি বয় গুলোর সালা কাজ বন্ধ হচ্ছে না। এরা ভাই বোট নিয়ে ডেলিভারি করতে আসতেছে ভাই, স্যালিউট জানাতে হবে এদেরকে। যাই হোক, আমাদের সরকার একটা কথা শুনেছে ভাই, আমার স্বপ্ন পূরণ করেছে। ওয়াটার পার্ক পুরো ভাই পুরো শহরটাকে বানিয়ে দিয়েছে ভাই। থ্যাংক ইউ, ধন্যবাদ, শুক্রিয়া, সব কিছু। আরো একদিকে রাস্তার উপরে অপারেশন করা হচ্ছে। রাস্তার একটু শরীর খারাপ হয়েছিল, সেই জন্য তার গা হাত পা ফেটে গেছিল, ওই জন্য ওকে টাকা মারা হচ্ছে ভাই, সেলাই করা হচ্ছে রাস্তাকে। কখনো দেখেছো?
আজ পর্যন্ত তুমি দেখেছো মানুষের কোথাও একটু বেশি কেটে গেলে সেখানে সেলাই দেওয়া হয়, এখন রাস্তারও কেটে গেলে ভাই রাস্তারও তো জান আছে না, তাকেও সেলাই করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের স্পেস টেকনোলজি ভাই, নীতিন গাডকারির। বাবা ভাই রাস্তাকে সেলাই করা হচ্ছে, বাপ বয়সে দেখেছো, দেখে নাও ভাই। আমাদের ভারতবর্ষকে মা বলা হয়, আর মায়ের বুকেই রাস্তাগুলো আছে। আর রাস্তায় যদি ফাট ধরে, মানে আমার মায়ের বুকে ফাট ধরেছে, তো তাকে তো সেলাই করতেই হবে না? হ্যাঁ আমি বুঝতে পারছি এটা কোনো লজিক নেই, এটা ভুলভাল বকা, আর আমি তোমাদেরকে ভুলভালই বকছি, তোমরাও ভুলভাল শুনতে পছন্দ করতে। দেখো দেখো তোমার মুখে হাসি ফুটতেছে, তুমি পাগলা আছো, তাই জন্য তুমি হাসতেছো। এতে সরকারের কোনো দোষ নেই, দোষ আমাদেরই ভাই, আমরাই অশিক্ষিত হয়ে আছি। বারবার পেপার লিক হলে কিভাবে মানুষ শিক্ষিত হবে? যাই এইসব কথা আলোচনা করে লাভ নেই। আরো একটা নতুন খবর আসছে ভাই, তাজমহল নাকি তেজমহল ছিল আগে। বাবা চুতিয়াগুলো কোথায় থাকিস ভাই? তাজমহল হচ্ছে দুনিয়ায় 7টা আজুবার মধ্যে একটা আজুবা, সেটাকে ভাই এটা তেজমহল করার জন্য একদম উঠে পড়ে লেগেছে, একটা মুভি বার করে দিয়েছে। আমি বলছি শোনো তোমরা ভাই ওটাকে ভেঙে ফেলে দাও, ওটা রাখার দরকার নেই, বেকার রেখেছো কেন? সেই দুদিন ছাড়া কন্ট্রোভার্সি হবে, আমাদের নিউজ চ্যানেলগুলো পাওয়াচোদা আছে, যাই তাই নিউজ শুধু দেখাতে থাকে, আর এটা নিয়ে শুরু করে দিয়েছে। বারাণসীর জ্ঞানবাপী মসজিদ, মথুরার শাহী ঈদগাহ মসজিদের পর এবার আগ্রার তাজমহল। তাজমহল মন্দির না স্মৃতিসৌধ? এই প্রশ্ন আজকের নয়, বহুদিন ধরেই চলছে বিতর্ক। দীর্ঘদিন ধরেই তাজমহলকে কেন্দ্র করে বাতাসে ঘুরছে তেজ মহালয়া তত্ত্ব। পাগলা চোদাগুলো ককরোচ জানতে পারি কোন কাল থেকে ভাই প্রোটেস্টে বসে আছে, হাঙ্গার স্ট্রাইক হচ্ছে, সেইগুলো ভাই দেখতে পাচ্ছে না, 1 মিনিটের জন্য ওই খবরগুলো চালাতে পারছে না। তাজমহল তেজমহল ছিল, তোরা ওই কর ভাই, কিচ্ছু বলা যাবে না তোদেরকে, বললি আবার দৌড়ে জেলে পুরে দিবি, দরকার কি গান মারা তোরা। যাই হোক আমাদের সরকার কিন্তু একদম চুমু সরকার ভাই, শাক দিয়ে মাছ এরা খুব সুন্দরভাবে ঢাকতে পারে, মানে পারে না বাট চেষ্টা তো করে। যাই হোক কোশিশ করনে वालों की कभी हार नहीं होती, তোমরা এরকম করতে থাকো আর আমরা শুধু এরকম সহ্য করতে থাকি। একদিন আমাদের সহ্যর বাঁধ ভাঙবে, আর যখন ভাঙবে তখন ভেঙে আমরা নিজেরাই নিজের বন্যায় বয়ে যাবো। বাদ দাও। ব্যাস ভাই আমি অনেক বকে নিয়েছি, আজকের ভিডিও সমাপ্তি আমি এখানেই করছি। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি বেঁচে থাকি। ধন্যবাদ।